নিগরো গিয়া সওয়াল করেন বলে এরে মোর দেও আগে না না মোহব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মোহব্বত মুগ্ধ হইয়া তাইর যে গুণ আছে ওগুলো তোমারে দিত আর মোহর ওগুলো মাহাব দিত সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোবাসা নাই তো আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসেন নেই হালিরে কইমু দেটালিরে কইমু জি আপনি বালা আসেন সালাম আলাইকুম হালির থেকে সালাম তো ভাইবার যোগ্য বেঠি ভাই আপনার বউরে সালাম দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই। সর্বপ্রথম 25 বছর বয়স এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, এখন পর্যন্ত নবী হইলা না। আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা। আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম ততদিন পর্যন্ত নবী যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলারে ভাই হযরতে খাদিজাতুল কুবরারে নবী যে তোয়া গারে হেরাত গিয়া দিয়ান মুগ্ন হইয়া বইরি তার ভাই। আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া রুটি অকল বানাইয়া মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাজিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো। নগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না, কোনো কিচ্ছু আসলো না। কাটাযুক্ত ব্লেডের মতো দাঁড় পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে দেয়ানো মগ্ন হইতা। সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানাইয়া মশা বানাইয়া রুটি হল মাংস হল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই। টিলা বাইয়া বাইয়া পাহাড়ের চুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা। আমার নবী ফরমান খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো শিবানলাই। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মোহব্বতের কারণে না ডরাইয়া গেছ মায়া নানি ভাই আমার ওয়াদিতে আপনারা বুঝতরা না মনে হয় তে কিছু ইয়েস নকইবা আমারে তো আমিও বুঝবো মা তো খামল মায়া যেইটা যে ফাতরও ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই মানে আমরা তো দামি দামি জুতা আছে চপ্পল আছে বলে নানি ভাই আগর জবানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা যেগুলো এত শক্ত আসলো রোদির দিন গরম হয়ে যেত গিয়া এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা রাজস্থানের যারা তখন যুবক হলে বুধ হইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে সাইক্লোন আছে যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাপ বছর 2 বার সারে এটা খেয়ে শরীরও যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে আমরা ফুরকি যখন হিসি নানি পাই গাত কাতালি যখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি ওগুলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায় ও বেমারে দেখা দে দুর্গন্ধ হসা বাইগনা দিলেন শরীর মানুষ ডাল লইন না গিয়া হুকানা হইবিল্লা ও ওঠা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই এত গরম চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায় লাকড়ির খড়ম ভাত লাগায় এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই মাথুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায় স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন যে জমিনের মধ্যে বিবাহ করলা এই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা আর হযরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমা
গোটা মক্কাতুল মুকাররমার বেটিন তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা হই সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি দমন বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হজরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা সাইবা আবু জেহেল আবুল হবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া সারা নেতা অখলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া নেতা অখল, আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম? হয়তো তুমি যেন ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকেও জন্য দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার, তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহর বা মুহাম্মদের সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়ার আমার মুহাম্মদে আব্দুল্লাহর বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করি আর আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিস, ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে বারো দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহর বা মুহাম্মদ সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল, এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাখান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে জি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো, মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহর বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিনও বিবাহ করলাম সুবহানাল্লাহ। তো মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবুল ইকরাম, বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক নাউযুবিল্লাহ, নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেন হল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী অকলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী অকলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী অকলাইয়া কইছেন, ও নবী আমরার খেও নাই, আমরারে খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন অস্ত্রহীন বস্ত্রহীন। নবী যে ফরমাইন দেবা নারী অকল, আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই, তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত, বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই, এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই, আমরার কপাল দুনিয়া তো খুলব, আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় দিতে গিয়া বিবাহ করছই, এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চাই দিতা খতরা, এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অখলরে, উপযুক্ত নারী অখলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী, আর দ্বারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জোয়ান 18 বছর উপরে বিয়া করতা, কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর খেও নাই। আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামর
তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিনে কেরাম হলে লেখরা রে ভাই যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হজরতে ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ই জবানার নারী হলোর সামনে দিতাম, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতাম, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিলা, চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, খাবার সেলাই করবার সুযোগ আমার হাত থাকি পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না। আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নমাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তর হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে সুয়োগু পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তর হাতর আলোর কারণে আমি আমার সুয়োগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারচ্ছন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিনের সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিনও ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর লেখান চরিত্রবান, আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই। দূরে হব ইনশাআল্লাহ, আরো দূরে হব ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তান লেখান চরিত্রবান, তান লেখান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইচ্ছা করায়, তো তোমরা শিখিয়ে দেন কত লুচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতাব উঠায়। হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার, আর গরম বাতে থুথা বেদা, আমরা মাতিলেও সন্তানের ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বইরি মোলা হইতে পারে ভাই বলেন? লাগে আমার নবীল্লাহান চরিত্রবান খেও নাই, খেও আইছে না, আইদও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। নবীল্লাহান চরিত্রবান যদি এখন খেও থাকতো, তো জমিন হলা থাকলো নি? হ্যাঁ, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল গবিন বিয়া করলারে ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতা, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন গবিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা, আর বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম, নবী দিয়ে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই, ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নবী যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরাত আমাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীরে আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায়, নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছ। সুবহানাল্লাহ। আইদো যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া হইয়া যাই, আর তোমার বেটি তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া জমিন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি হাত তুলা মারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া হইয়া
ও দোয়া খান জমিন করব আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই সুবহানাল্লাহ এর লাগি নবী যে ফরমাই তোমার বউরে সালাম দেওয়া জমিনের সুন্নত তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম আর দ্বারো গিয়া ফুলর তুড়া আগু দেও পারো যদি মিষ্টি পান আর আগু দিলাম আর দিয়া বেঠির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বউর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত এই দুকা দেওয়া জমিন সম্ভব হইত নাই সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এল্লা গিয়া জামাইয়ের দায়িত্ব বউরে সালাম দেওয়া বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া আপনি আপনার হাড়িরে সালাম দিবা না জায়েজ নাই আপনার জেঠালিরেও সালাম দিবা না জায়েজ নাই সালাম দিন বউরে বেটিরে মহব্বত করই বিশ্ব নবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই ই জামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবা বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ এলাকি আমার বনিন্তর হইয়া জামাই বেটা খেতো থাকি আবার বাদে গরম হইও না ফানি দিতে দাঁড়া মারিও না বেটিরে সালাম দেও জামাইরে সালাম দেও হাজারো গুছাত থাকলেও সালামে ই রাতর গুছা ভাঙ্গি দেব গিয়া কিন্তু আমরা ব্যবহার হলা নানি বেটা খেতো থাকিয়া খানা বে গরনি জলদি এক গ্লাস পানি দে ফেটর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে খাও নে রে দর পানি খাইয়া ঠান্ডা হইয়া বো তখন কিতা করবা আসিলা খেতে আপনি যখন আপনার বেটিরে হেট খইয়া কইসইন তাই বালা লাগছে নি ভাই মাতো না তো বেটি যখন কইবা বাবা আও নে দর পানি খা তখন কিতা হইল আপনার মিজাজ গরম হয়ে গেল মাটা মিটার 56 টুটে গেল কই ভাই কিতা আমার অনেক ফুরি 3-2 বর্গা গুদি বাইজানো শুরু করলা ওগুর নাম নি মাসলা না ভাই শরীয়তে কর আপনি আপনার বউরে খোকুয়া জি গরো আসইন নি বরে জি হয় বড় হেরান হই আইছি রে এক গ্লাস পানি দে কুয়া ও যে ব্যবহারটা আমার মাতে বাইন খতরা নি আপনারা হ্যাঁ ও যে ব্যবহার জি আপনি করো নি বলা হেরান হই আইছি রে এক গ্লাস পানি দাও ই কথা এই কেন বেটি মায়া ভাইব না কষ্ট ভাইব আবার না খালি মায়া ভাইব আর মায়া ভাইয়া চাইব বেটি তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায় জি ও নে কুয়া আপনি পানি খা কুয়া জি ও নে কুয়া আপনি পানি খাও কখন খুঁজব না নি ভাই তো আপনি তো এইখান খুঁজবার চাই না আপনি চাই জমিনের মধ্যে খিলা আপনার বউরে কষ্ট দিতা জমিনের মধ্যে খিলা আপনার বউরে মারতা শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিন কোনোদিন সিধা যদি করতে চাও আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিন পর্দাওয়ালা বানাইতে রে ভাই যদি কোনো মানুষের নারী জাতির দিনদার মুক্তকে জমিন বানায় এই নারী জাতি জমিন কোনোদিন তোমার বিরোধিতা করতো নাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জলদি জলদি চা খাই লাগবা সাল্লাল্লাহু ওয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে জন্নতর ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তেরা বানাইয়া দিলাম এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া জমিন সুজা করাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে বাঙ্গি দিব বাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমার ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব অথবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব নাউযুবিল্লাহ কুরআনে কর আমি কইয়ার না তফসির ইবনে কাসির লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেড়া না সুজা ভাই আপনারা এটা কেউ মহিষ দিয়া হাল ছয়নি মহিষ দিয়া কেউ হাল ছয়নি এটা মহিষ নাইনি মহিষর লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া ব্যান্ড বাস দুইটা দেখছেননি এগুন বাজার থাকি সুজা খাটইন না ব্যান্ড খাটইন সুজা খাটইন না নি তো এগুলো থেড়া বানান কিলা হেদা লাগে কিতা লাগে ভাই কিতা দি হেদইন আগুন দিয়া আগুনের লগে খেরও দেন বাগুড়াও দেন লাকড়িও মাঝে মাঝে দেন যে সময় বাঁশগু হেদিয়া বেন্ট হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেলও ব্যবহার করে না নি ভাই খেনে বেন্ট হইতো কিন্তু কোরআনে করে নারী জাতি জন্মগত সুজা তেড়া এই নারীর তেড়া নারীরা জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না চুলমুঠির দড়ি জমিনের মধ্যে দেখাইও না খমর বেরিয়া লাত মারিও না তাহলে হুজুরি কুকিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কিতা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেড়া বানাইছো আর আল্লাহর শরীয়তে কর তোমার উফতা বউরে হেদিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ ও এই বেটি জমিনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতায় হও না ভাই মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফয়েন তোরে হইয়ার তাই হিকো বেটা দি ফয়লা আর এই তো বিয়া করতে ভাগল রায় শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিতা দি হেদিতে আগুন দি নাই কুরআন আর হাদিস দিয়া হেদকা মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ওই বেটি সুজা হই দিব গিয়া মারা লাগতো না গালা লাগতো না তাবড়ানি লাগতো না খমর বেরিয়া বাড়ি লাগতো না ওরে হুজুরিটাও তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উফতামি করুন না নি ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত ব্রওয়াজ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিটি থায় ও শরীয়তে কর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন বড়ুয়া বাসর ভাইজুন বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া চুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীরের নরম অংশ হইবা ও নয় বাড়ি দেখুয়া ও বেটি সুজাও দিব কিন্তু আমরা তো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা হরাত লাগি না নি ভাই আরেক গুরু লাগুন খমর বেরিয়া লাত মারা আরেক গুরু লাগুন ফিট বেরিয়া 3-2 বর্গা দি বাইরানি এর লাগে বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না সম্ভব না বিশ্বনবীর জীবনে কোনোদিন হুকুয়া না আপনারা আমার মাতে গুছা খতরানি বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হলো শরীর আত উঠাইয়া তাবর মারসুল ইলা কোনো রাওয়ায়ত আছে নি ভাই ইলা কোনো হাদিস আছে নি তো আমরা মারি খেনে বলে হুজুরি গুতো উফতা আরে কোরআনে করতো উফতা এখানে আমিও তো হইয়া কোরআনে না করেননি কোরআনে তো কর এগু থেড়া জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরুর সিনা খাইননি
ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবাজু যে সময় বেটা আছে দাইয়া খাটে ওগুলো লামাত গিয়া দেখি ও জায়গা দেখান খুইয়া বাম সাইটর তেরা হাড্ডি যেটা ওনো দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনিতে মাঝে মাঝে খুইয়া দেন দামাই অখলরে ফুয়াইন তো রে হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত হাড্ডিও গুয়া নিও খৈন নানি ভাই খৈন নানি খেনে কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা এক সাইড সাদা মুখা আর সাইডে দি মাংস তুরা লাগাইলাছে ও তফসিরে ইবনে কাসির আল ইকরাম ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম কই সুবহানাল্লাহ। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রেওয়াই কিন্তু বর্তমান জমানাত আপন মারফেটর ভাই আপন মারফেটর বোন বিয়া করা তো দূরের কথা হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়তে হল কোনো নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালা টাউনও যাই হাইলাকান্দি টাউনও যাইতে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হল তাইর লগে ফোনও না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই সুবহানাল্লাহ। কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নহল তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে ভালো লাগে খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে ভালো লাগে না থানে বিয়া করতে হয়নি না কোরআনে কর আমি কইয়ান না 4 নম্বর ফারা কুলোকো আপনি ভাইবা কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার বেটাই নহল ও দুনিয়ার বেটাই নহল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার ভালো লাগে সুবহানাল্লাহ। এলাকি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন নানি দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো বাপে কইনা তু গাইতরা রুটির মাধ্যমে গোটকর মাধ্যমে মায়ে কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে হৌটি কিনা ইখানো কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার বেটাই নহল এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউনও গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই 2 বেটি আনার বাদে আস্তালালা টাউনও গিয়ারে মালদই আমার তুতা আলী বোন দেখে ভালো লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলা আসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই 3 নম্বর বেটি আনার বাদও এখন হইছে না এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই এতে কোরআনে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ। মগর তফসিরে ইবনে কাসিরে কর আপনি জমিনের মধ্যে 4 বেটি একলগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই এটা জিনার গুনাহে কবিরা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। এটা কি গুনাহ না
কোরআনে আপনার পারমিশন দেয় 4 বিয়া করুয়া। আপনি এক বিয়া করিয়া শান্তি না, আর এক বেটির লোকে আপনি হনুমাত্তা খেনে, আর এক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনা খতরা দিনার, আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাদিতরা। এর লাগি দোকান বিয়া করো কুয়া, 2 বেটি হন না 3 নম্বর বেটি করো কো সুবিধা কিতা। এর লাগি এক পুরুষে জমিনে এক লোকে 4 বেটি রাখতে পারবো যাই আছে, বুঝা জাননি ভাই। এর লাগি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও, শাশি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো যাই আছে। ফুয়াইনতে বিয়া দিও, মুরব্বী হলো ওর শাশির মরি গেলে ফুয়াইনতে গরম হইও না, কইবা না বা আব্বা এখন বুড়া হয়ে গেছেন কি আর বিয়া করিয়া কি করতে আমরা তো আসি। ও টুন্ডা তোর বাপর লাগি তুমি কিতা আসো, বেচতে বেচতে বেটা খরচ করিয়া দিবে, টাকা পয়সা দিবে, ডাক্তরও গেছে লইয়া যাইবে, আঠুর লামা বাজু টিফিয়া দিবে, মাথা অগু টিফিয়া দিবে, তোখান টিফিয়া দিবে, আর তো কিছু করতে পারতে না পারবো নি ভাই তুই না। এখন হ্যাঁ কইবে না আবার বাদ দেও বাবা বিয়া খুঁজিয়া কিতা সপ্তাহে নরম হয়ে গেছে, তুই কিতা বুঝাইবে তোর বাপর কন্ডিশন। হ্যাঁ এর লাগি সরষের দেখর বিয়া দেয় পুরান এখন বিয়া দেখো আপনি। ও আমি আমার এলাকার আমার গতদিন দাওয়াত দিছে বেটা, খুব সম্পর্ক এক মানুষ, বয়স 60-65 হইব মুরব্বী বেটা। ও আমার কইল হুজুর কিতা করা যায়, বাপে বুধ ভাই বিয়া করতাম বললাম জলদি দাও, বাপের মনে স্যার বিয়া করতো জলদি দাও, তুমি গুণাগার হইবে না, তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো। হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয় তো কইনা বেটি 60 বছর আনিয়া দিবা, ই হসমা 18 বছরের ফুড়ি গুদিয়া ই ফুড়ি গুড় দিন দেখি নষ্ট করবা না। এর লাগিয়ে আপনি একটু ভাও করবেন না, এর লাগিয়ে আপনারা ইকান করবা না, ই প্রসেসিং করবা না যে প্রসেসিংকে গিয়ে আপনার বাপর ক্ষতি হয় গুণা হয়। এর লাগি ফুয়াইন্তর দায়িত্ব আপনার বউ দিয়ে আপনার বাপর খেদমত করাইতে পারতায় না। হ্যাঁ বেশছে বেশ পানি গরম করাইতে পারবায়, খাবারও গুন্দু আইতে পারবায়, ভাত রান্না করাইতে পারবায়, কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই, আর বউর দিলর মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায়, এই ফুয়ার লাগি বেটি আসি তালাক হয়ে যায়। ফুয়ার বউয়ে হৌরর শরীর টিভিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীরও টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায়, পরিবর্তন হয়ে যায়। ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগি আসদ্দুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায়। লাগে আপনার বউ দিয়ে আপনার বাপর শরীর টিফাইতা না, ফাউ টিফানি লোয়াইতা না, মাথা টিফানি লোয়াইতা না। এই মাথা টিফানির দায়িত্ব আপনার আপনার বনি আর বাদ বাকি আপনার মা। এর লাগে শরীয়তে ঘর আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া অনেক বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িতে বেঠা খাম ওখান বাড়িতে না তোর সম্পদ কমতো। হ্যাঁ তুই তো সারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না, না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার মনো আনবা না। আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান কও চাই আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই, তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা লাগি তার একজন জীবন সঙ্গিনী দরকার, মুরব্বী হইলেও একজন জীবন সঙ্গিনী তার দরকার। পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সভা করাইবা, বাপে পেশাব যখন করবা তুমি ফুয়া কিতা স্তিনজা করবা, লাগি তান ওয়াইফর দরকার, তান বউর দরকার। আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও আমরা ইতায় বাল্লা বাল্লি করবা, কইবা না ইচ্ছে না হলেও তা হোক কুয়া তুমি কিতা বুঝবা যে তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা হইয়া দেখো তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না, তুমি বুধবা বিয়ার এখান করতায় বেটি তুইও বুধবার এগুলোকে ফোনো মারতায় আর বাপর জরুরত নাই লাগিও না শক্ত হয়। মায়ও যদি তান জামাই মরার বাদে গুসা করিও না, শরীয়তে যেখান করো খান বুঝাইয়া। মায়ও যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিতা, এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি জানেন তো আমরা ফোন করি বেজান মানুষের মাসলা অধিকার করই আমরা ওয়াজর লাইনও আসি তো এটা মুফতি হল থেকে আমার বেশি সে তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল অধিকার করি লেগে তোমার মাও যদি জোয়ান তা হইন তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মারে বিয়া দেখুয়া যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতা তে দিবা যাই যাস জামাই মোরার বাদে, আর একজনে যদি সাইন আতে দূর করবা না। তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনির তোর ইসবর আছে, হাজব্যান্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বনিতে দেখছি আউল ধরি কোনো গুণা করেন না,
ধৈর্য সহকারে জমিন থাকই। আলহামদুলিল্লাহ আল্লাহ ইতা মা জাতিরে জমিনে আরও সহি সমুদ্র দূরে খোয়া আমিন। আর পুরুষ জাতিরেও আল্লাহ সহি সমুদ্র দান করুক দূরে খোয়া আমিন। পুরুষ হলো তো বেগরও নাই, এরাও চায়। কিন্তু আমি আপনারা মাসলা বাঙ্গাই থেকে বুঝাইলাম মাইন করবা না, এলাকি আপনার বাপের চাইলে বিয়া দিবা, আপনার মায়ের চাইলে বিয়া দিবা, যাই যাচ্ছে তো, কিন্তু গুনার কিচ্ছু নাই। এখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মাত কেন মানিয়া, কিন্তু মা যদি গুনাত লিপ্ত হয়ে যায় ওইটা নাই, এটা আমি মানিয়া। কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই, হইন না? শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তার বেটার লোকে গুণা করার নানি, ইলা ঘটনা নাই না হিলাখান দিই তুই না জামাই করো তুই আর বেটার লোকে এই বেটে সম্পর্ক করে ইলা গুণা করেন না? তো আপনার মার জামাই নাই যখন, আপনার বাপ নাই, ই বেটিরে শয়তানে আঁকড়াইয়া ধরতে সময় যাইব নি? তোমার মা কিতা হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামা জন্নত সৃষ্টি হওয়ার আগে রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সামনে শয়তানে জিব্রাইলের সুরত ধরিয়া মিকাইলের সুরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করল। আল্লাহ হজরতে আদমের জন্নত দিয়া হইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছর তলে তুমি যাইও না, গাছর ফল তুমি খাইও না, তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবাই, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবাই। আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকর লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হজরতে আদম রে তো দুকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালাম রে দুকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জন্নতর ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সুরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে জন্নতর ভিতরে দুকা দিয়া জন্নত থাকি বার করিয়া ও গেন্দুম গাছর ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হজরতে আদমর জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জন্নত আসলাম বায়ুরও প্রয়োজন হইল না, পেশাবেরও প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে দুকা দেওয়াইয়া দুইজনকে গেন্দুম গাছর ফল খাওয়াইলা, হজরতে আদমর পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল, তার ল্যাট্রিনের বা বাইল, বায়ুর বা বাই গেল রে ভাই। হজরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হজরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতরে কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলোর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ও তাকি আইলো পায়খানা, ও তাকি আইলো ভেসা, ও তাকি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হজরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে দুকা দিতে ছাড়ছে নি ভাই? মাতইন না? তো মাই হাওয়াটা কি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকা দিতে চাইছে না, আমার মারে আপনার মারে দুকা দিতে সময় যাইব। হাইকান মাইন্ড নিবা না, আমি কুতো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা, কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষে গুনাহ করে না রে ভাই, কোনো মানুষে ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাই দেয়। ও যে আমার যুব সমাজ ভাইয়েন যেটা আসল, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে দুকা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে, 10% যুব সমাজ বালা আসুন। ও ভাই হরো না ভাই, দরজা মুড়ি পিনা দেখাস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুছা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করা ওর কিছু কিছু টেঙ্গা হয়ে যায়, মাইন্ড করবা না। এলা কি গুনার থেকে বাসাই তৈলে নারী জাতিরে ফয়লা ফরদাত রাখবা, বিয়া দিলেইবা। ও নবী যে ফরমাইন আন নিসাউ হিবালাতুশ শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়,
ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের দাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুনতা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা পাগল নাই, ইতা জমিন মাতার প্রবলেমের কারণে যেমন পাগল হইলা পাগল হইতো নাই। সাহাবায়ে কেরাম হল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইতা কোন ধরনের মেন্টাল পাগল জমিন হইবা? আমার নবী বলেন ইতা যৌবনের তারনায় জমিন পাগল হইবা। কারণ ইতা যুবকে যখন পরিণত হয়, ইতার এনার্জি শরীরের মধ্যে বাড়ি যায়, ইতার মাইন্ডের মধ্যে বহুত কিছু আই যায়। বিশ্ব নবী বলেন ইতা মেন্টালিংকে জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও যুব সমাজ যখন জমিন যৌবনের পাগল হয়ে যায়, যুব সমাজ যখন যৌবনের তারনায় জমিনের মধ্যে বুকিয়া পড়ে, আমি নবী তুমি মা বাবারে হইয়া দিয়ার ও যুবকরে হোক জমিনের মধ্যে বিবাহ করত। তোমার সামর্থ্য যদি তাকে বিবাহ করো, তোমার ক্যাপাসিটি তাকে জমিন বিবাহ করো। যদি মনে করো সামর্থ্য নাই, রাখবার জায়গা নাই, আমি নবী হইয়ার বিবাহ করতে পারো না, তাহলে জমিনের মধ্যে তুমি যুব সমাজে রোজা রাখো। কারণ রোজা যদি জমিনের মধ্যে তুমি রাখিলাও, তোমার যৌবনে তোমারে পাগল বানাইতো নাই, মগর ই যৌবন ফাল্টিয়া তোমারে আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। লাগে শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যুবক হল যখন পুরুষ হল যখন যুবক হইন, ইটা মেন্টাল হইন। ইটা কিতা হইন ভাই? হ্যাঁ, মেন্টাল পাগল হয়। তো পাগলামিত্তা কি বাঁচাইতে বিয়া করো। কারণ পাগল হওয়ার বাদে চাইব আরেকগুলো লোকে ফোন মাতিত, পাগল হওয়ার লোকে চাইব রে ভাই ফেসবুকে গিয়ে আরেকগুলো আইপি হ্যাক করিয়া, আরেকগুলো মেসেঞ্জারও গিয়ে SMS দিত। পাগল হওয়ার লগে লগে চাইব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করত। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যুব সমাজ, তোমরা পাগলামিত্তা কি নিজরে যদি বাঁচাইতে চাও, আমি নবী হইয়ার জমিনও তোমরা বিবাহ করো। আর বিবাহ যদি করতে না পারো, জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নফল রোজা রাখো। আর যত যুব সমাজে জমিন নফল রোজা রাখবাই, তোমারে পাগলামিত্তা কি আল্লাহ বাঁচাইয়া তোমারে জমিন আল্লাহওয়ালা বানাইব। হই সুবহানাল্লাহ। এর লাগে রোজা রাখো। আর বিয়ার বয়সে বিয়া করো, যেগু বালা লাগে তাইরে বিয়া করো। এখন বালা লাগতে গিয়া বাইক লইয়া কলেজের বাড়ি বাড়ি ঘুরি থাকে না, অটো লইয়া গিয়া রাস্তায় রাস্তায় ঘুরি থাকে না, লাইট লইয়া এড়ায় ঘুরি থাকে না। ওয়াজ লাগছে কইনা বেটির কিছু বাড়িতে ইয়া কুটুমকে সামাইছই, ইনো গিয়া তোমার কইনা সেটিং করাত লাগতে হয় না, বিয়া বাড়িতে গিয়া কইনা বেটি সেটিং করাত লাগতে হয় না। শরীয়তে হরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো যারে বালা লাগে, হেতিরে বিয়া করো যেতিরে তোমার ভাল লাগে। বুঝা জাননি ভাই? যারে বালা লাগে তাইরে বিয়া করেন, বালা লাগতে গিয়া তাইরে দেখো কুয়া। ও শরীয়তে হর দেখো কুয়া গিয়া এক কইনা বেটিরে আপনি দেখিয়া বিয়া করতা, কিতা দেখতা, তাইর আখলাক দেখতা, তাইর ব্যবহার দেখতা। তবে ইয়াদ রাখিও ভবানীপুরের যুবক হল, কইনা বেটির দেখবার আগে তাইর মার আখলাক দেখিও। কারণ যে গরর মা ফর্দাওয়ালা, যে গরর মা আল্লাহওয়ালা, যে গরর মা হইব দিনদার, ই গরর ফুরি দিনদার হইব, বদ্দিন না ফরমান হইত না। বুঝা জাননি ভাই? এর লাগে মই মুরব্বী হলে সিল্লক কইনানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। লাগে আপনি জমিনও বিয়া করেন, বিয়া করলে তো শরীয়তে আপনার নিষেধ দেন না। আপনি কইনা বেটি দেখাত যায়, খারে দেখতা গিয়া ধারে বালা লাগে, আপনি দেখো কুয়া শরীয়তে হর দেখাত খারে লইয়া যাইতা, তোমার মারে লইয়া যাও, তোমার বোনটে লইয়া যাও। আর 3 নম্বর পিস তুমি যাও, তোমার হরু ভাইও না, তোমার বড় ভাইও না, তোমার মুরব্বী বাপও না। রিতা কিরাত মার আমার দুলাভাইয়ে কয় আমার বউ দেখাত যাইত, ই টুন্ডারে খো না, ই টুন্ডারে ওখান খো না, তোমার বউ দেখাত হয়ে যাওয়া যাইতাছে নি? তুমি বিয়া করার বাদেও তো তোমার বউ তোমার দুলাভাইয়ে দেখা হারাম। বিয়ার আগে দেখা তো নাই, বিয়ার বাদেও তোমার বউ তোমার আড়ুয়া নামক দুলাভাই যেটা, বাড়ুয়া নামক দুলাভাই যেটা, সেইটাও তোমার বউ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাইয়াই?
এখন শরীয়তে ঘর তোমার মা যেইতো তোমার বউ দেখাত, তোমার বোন যেইতা তুমি যেইতা, বলে জি না আমার আব্বা এখন থান বউ পিতা দেখি আইতা মুরব্বী শেষা আপনার বউ হয়ে গেছেন না। তো যদি এখন মানলাম গেলা বাপ আর ফুয়া এক কইনা বেটি দেখাত, হিনুকে যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটি লইয়া বাপে ফুয়া মারি করতে আইনি হ্যাঁ না, এর লাগি যেন বিয়া করতা তাই যাও পছন্দ করো। 3 নম্বরে তোমার আপন বড় ভাইয়ের বউও তোমার বউ দেখা যাইতো না, খে কর ভাই শরীয়তে না করে। তোমার আপন বড় ভাইয়ের বউ না খেনে বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাই দেওরর লগে তাই থাকি সুন্দর তাই থাকি বালা তাই থাকি ধনী ফ্যামিলি বিয়া দেওয়াইয়া দিত, এর লাগি তাইরে নিতাই না নানান আবদার বার করব, বেটিগুর না খোলা খান ওলা হুদাও দি খালি আইত বার করব, মাত পূজা জাননি ভাই। নাম্বার 4 আজকালকুর ডিজিটাল জমানাত প্র্যাকটিক্যাল বেটি দেখা যাইবার আগে শরীয়তে করে আপনার ডিজিটাল লাইনে কইনা বেটি দেখতা। কোন ডিজিটাল? বাইক লিয়া কলেজের বারিন্দাত নেই হে ফটো। ও আমার ভাই রাইট আনসার দিছে। হ্যাঁ ভাই বিয়া করুক না করুক কিন্তু জানি দিছে সারা আলহামদুলিল্লাহ। ও শরীয়তে করে আপনি যে জায়গাত বিয়া করতা, যেমন এটা বেউল তো অন্তাকি কইনা বেটি আমালাত আপনি দেখছেন, ও আপনি রুতিরে হোকুয়া বলে বাইরে আমি যে ফুরি বিয়া করতাম ফুরিটার ফটো আমার দেখাও। ও আপনি ডিজিটাল লাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো কালেকশন করেন। ও ফুরিয়কু বিয়া করবার আগে বাপর দায়িত্ব হইল ফুরির ফটো আনিয়া বা ফুয়ারে হোক বাবারে আমাল আর আব্দুর রহমানের ফুরি সেকিনা খাতুন শিক্ষাগত যোগ্যতা অতখান, তাই মা ওলা বাপ ওলা, আর ও ফুরির ফটো ও তোমার পছন্দ হইছে নি, যদি হয় তাইর লগে তোমার বিয়া ঠিক করতাম। এটা শরীয়তে হর ফুয়া বিয়া দিবার আগে অধিকার করতা, ফুরি বিয়া দিবার আগে অধিকার করতা। খেনে ভাই ই জমানাত ফুয়া ফুরিরে বিয়া দিতে অধিকার করা হইল আজিম। বর্তমান জমানার যে সিচুয়েশন যে পরিস্থিতি ই হিসাবে ই জমানাত তোমার ছেলে আর মেয়েরে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার আগে তাই মতামত জানাও আজিম। বলে খেনে বাইয়ের মাইন করিও না আমার মাথে, আমি যতটুকু মাতি আর একজোড়া বানাইয়া গফ করিয়ান না। ইলা হইছে নানি বিয়া ফাইনে লই গেছে গিয়া খইনা বেটির মন্দির ফিন্দাইবার রাইক বদনা তুই আফা না, ইলা ঘটনা ঘটছে নি ঘটছে নানি? তো আপনার ফুরি মন্দির ফিন্দাইবার রাইক যখন চুপপুত্তি দৌড় দিল তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা বাপ নানি? মাথার তলে দিয়ে গেলে ফুরির গেছে না আপনার গেছে? আপনার গেছে। ও আইসটা কি আমার মাদ্রাসার হাবিচ্ছা বর্গ ফরিয়ার 1 সপ্তাহ আগর্গ আমার কইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে, একদম ঠিক ফাইনাল, আপনার 40 হইনি ঠিক কই না 40 হইন ও ফরাই তো ফরানি ফুরান সিরান নি ও মাল কিতা দিবা আমরা অথা দিলে তুমি যেন কিতা দিবা হাইলাহাতি তো গফ কিছু বেশি আছে হইবা কিলা আপনি জানেন। আমার লগে ইলা হইছে তো আমার বোন দিতে সময় ও হাইলাহান দিয়ে জায়গার থাকি ডাইরেক্ট জামাই বেটায় না মাতিয়া জামাইয়ের বাইর বৌতি মাথানি হইছে বলে রাবা আমি আমার ফুরিরে বিয়া দিতে বক্সালং দিছি ওটা দিছি, তে আপনি আপনার বোনের লোকে কিতা দিবাই। সেই সময় আমি আমি দিকার বসলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখান কই নাকি। তবে আলহামদুলিল্লাহ জানুয়ারির 17 তারিখ বিয়া ফাইনাল করি আর ডিসেম্বরের 17 তারিখে আমার বোন বিয়া দিছে, তারা বুধু হয়েছে। ওইছে আমি ইদাতর বেহায়া ফ্যামিলিত কুটুমালা করতাম না, যে বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছে। লিপি মিডিয়ার মাধ্যমে হুঁতরা শুনুক কোয়া নো প্রবলেম আমার। এখানে মুফতি সাহেব মাঝে হামাইছ, মুফতির নাম কইতাম না, লম্বা লম্বা হতুয়া তাইনো মাইকো দিথা দেই না এখনো, তাইনো মাঝে হামাইয়াও আমার কইছেন মাল কিতা দিবা ও ব্যাটারিগুলো এলাকে বেজার হইছেন নি ইলা ঘটনা আমরা সমাজে ঘটেন না নি। জামাই বেটায় হয় না বাপে হয় না, কিন্তু আরে বাউলি দিয়া মাথায় দেবাতে আমার তো ফুয়াই যদি নেকলেস দিতে তারা কিতা দিবা ওখান কইল নানি। ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিনায় ইটা হাজারো ফ্যামিলির লোক, কিন্তু এখন আপনি কইন এক টেলা আলায় যখন তার ফুরি বিয়া দিত রে ভাই, একটা বক্সালঙ্গর দাম নিম্নে মেশিনের বানালে 25,000 টাকা, আবরা দাবরা লাখি দি যদি খেয়েও বানায়। আমার এক ফার্নিচারের মালিকে কইছিল হুজুর ও যে খতম গাছ দেখলানি পুরে জিয়, আমি এখন খতম গাছের এক ঘন্টা বাদে আপনারা তো তুলি আন দিব লাখড়ি ওখান সেদাইলেও দেখবা সেগুন, চিরিলেও সেগুন, রান্দা মারলেও সেগুন, ফাটাইলেও সেগুন। কইলাম এখান কিন ধরনের গপ বলে এইলা কেমিক্যাল জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের সেগুন না খতম ধরতে পারতো না।
আমার বেঠায় আমরা চিনেননি আপনারা আমরা চিনেননি আমরার তক্তা লইয়া গেছে চৌরঙ্গি বাজারও চাচা তক্তা কিনা থইলে আমলক্ষী আচ্ছা আমলক্ষী কইতে কত দামি লাখনি বুঝা জান না নি উল্টাই ফাল্টাইয়া কইলাম চাচা এই তো দেখে আমরার গাছ বলে ওই বেটা মুল্লা বেটা যাবা হরুবেলা গুর গোফরিয়া ওই বেটা মুল্লা বেটা আমলক্ষীর গাছ তো চিন্তা করেন ফাম কিলা দে মানুষরে 5টা কিলা মানুষে খায় এর লাগে প্রায় সুফা মানুষের 2 দিন জানা নষ্ট হয়ে যায় উলিয়া খাইলা বেজার উঠলানি বেজান খেও বাস্তব গফ না নিশ্চয় তো আপনি একটা গরিবে যদি বক্সালং দে তার ফুরির লোকের ভাই নিম্নে কত ভাই 25,000 টাকা একটা আলনার দাম নিম্নে আছে 5,000 টাকা আলনার দাম আপনি ওগুলো মিলাইয়া দেখো 1 লাখ টাকায় ফার্নিচার হইব নি তো এই বেটা ঠেলা চালাইয়া 32 রকটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই 1 লাখ টাকায় কি দেওয়া সম্ভব? তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন হই বেজার হইবা না। ও যুবক ভাইয়াই বিয়া করিও বেটি মাল বিয়া করিও না শান্তি হইবা জমিন ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও তোমার স্ট্যাটাস তাকে উপর স্ট্যাটাসও বিয়া করিও না তোমার স্ট্যাটাসের লোকে ভাললে মিলাও ও তোমার নিচে বিয়া করিও জিন্দগি বল বেটিয়ে তোমার শ্রদ্ধা করবো সেলিট করবো জীবনে তোমার কথার উপরে কথা বলতে না। আর যত বেটাইনতে থান তাকে উপর স্ট্যাটাসও বিয়া করছই অতজন জামাই বাড়ুয়া হইছই জামাই রইছই না দেখিলাও না দেখা আনটি বইতে বইতে চাচা হেরান নানি চাষি খানো যাইতা বলে চাকরি যাইতরা চাষি এখন মেম্বার ইনি বাবি এখন মেম্বার ইনি ও বাড়ুয়া খালি আনটি বইতরা হায় রে আনটি রে তো তান জীবন শেষ। তবে কোন মাতো আসলাম আপনি যা কোয়া খৈনা বিড়ি দেখাত গেছই ও মেসাবে আমার খইলা হুজুরলা ওলা ঠিক হয়ে গেছে গিয়া ঠিক হওয়ার বাদে আমার কাছে ফোন আয় আমার বাপর গেছে খইনা বেটে ডাইরেক্ট ফোন করি রুটি রেখয় যে বা আমি অত দূরই না দূরই হতো হান ওই বনটা কি ধরেন লালাটা হন এখান দূরই নিবাই অত হান না বাদে খবর লইয়া দেখা যায় আর এই যে বেটার লোকে বিয়ার ঠিক হয়েছে বেটা চাকরিয়ান সরকারি চাকরিয়ান আর ঠাইন জান লোকে লিঙ্ক লাগাইছে নি গুটাইবা তো চিন্তা করুক আপনি কোন সমাজ আমরা ও সমাজে বসবাস করি আর যে সমাজের ফুরিন তোরে বিয়ার প্রস্তাব দিলে ফুরির বাপে রিপ্লাই দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই এটা রাইট কথা রানি ভাই মুরব্বী হল রাইট কথা রানি আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশন আমরা বাস করিয়া